বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা বাঙালিরা যতদিন হারামখোর থাকব ততদিন আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না। আমরা নিজেরাই নিজেদের সর্বনাশের কারণ। যতদিন লোককে হালাল বানিয়ে রাখবো ততদিন আমাদের অধঃপতনই থাকবে। এটা দিতে হলেও সত্য। রোজার এক সপ্তাহ আগেও যে কলার হালি ছিল মাত্র 30 থেকে 35 টাকা, রোজা শুরু হতেই তা 50 থেকে 60 টাকা হলো। এটা শুধু কলার ক্ষেত্রেই না, অন্যান্য পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। এক কথায়, রোজা শুরু হওয়া মাত্রই সেজন নন সেজনে পরিণত হলো। উৎপাদন কমে গেল, কলা গাছে কলা ধরা বন্ধ হলো, খামার ও হ্যাচারিতে উৎপাদন বন্ধ হয়ে গেল। আসলেই কি তা? না, আসলে বন্ধ হয়নি কিছুই, বাড়ছে শুধু লোভ। রোজা আমাদের সংযম শেখায়, তাকওয়া শেখায়, অন্যের কষ্ট বুঝতে শেখায়। কিন্তু আমরা কি করছি? একজন রোজাদার হয়ে আর একজন রোজাদারের পকেট মারছি, তার পকেটে হাত দিচ্ছি। ইফতারের টেবিল সাজাতে গিয়ে অন্যের চোখে পানি বের করছি। সেহেরিতে একটু ভালো খাওয়ার জন্য হারাম হালাল ভুলে যাচ্ছি। যে মাস রহমতের, সেই মাসকে আমরা বানিয়েছি মুনাফার মৌসুম। এটা ব্যবসা নয়, এটা বিবেকহীনতা। এটা শুধু অন্যায় না, এটা আমানতের খেয়ানত। এবার নিজেকে প্রশ্ন করুন, যে রোজা মানুষের হক নষ্ট করে, সে রোজা কি আদৌ কবুল হবে? আল্লাহর ভয় যদি সত্যি থাকে, তাহলে রমজান এলে দাম বাড়ে না, বরং কমে।